আসসালামু আলাইকুম। রাজেশ কুকবুকে আজকে একটা হাতে মাখা খিচুড়ির রেসিপি নিয়ে আসলাম। এটা আসলে একটা সবজি খিচুড়ি। শীতের দিনে নানা রকম সবজি দিয়ে আপনারা করতে পারেন। তো প্রথমে এখানে ৩ কাপ চাল আর ১ কাপ ডাল, মুগ আর মসুরি অর্ধেক করে নিয়ে আমরা চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করে দেব। যেহেতু হাতে মাখা খিচুড়ি সব কিছুই আমরা আগে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ মানে মরিচের গুঁড়া আর লবণ। আর হচ্ছে এখানে আস্ত মশলা আছে ৪-৫ টা আ এলাচ আর হচ্ছে একটা তেজপাতা, ৩-৪ টুকরো দারুচিনি। চাইলে একটা লং দিতেও পারেন, নাও দিতে পারেন। সবজি খিচুড়িতে আসলে খুব বেশি মশলার দরকারও হয় না, মানে গরম মশলার। এখন প্রায় হাফ কাপের মতো আমরা এখানে তেল অ্যাড করে দিলাম। আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে ভালো করে হাত দিয়ে চটকিয়ে মাখতে হবে। হাতে মাখা যে কোনো রান্নাই নিশ্চয়ই আপনারা জানেন যে মাখানোর উপরে অনেকটা স্বাদ ডিপেন্ড করে। এই যে মাখানো হয়ে গেছে, এখন আমরা পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব। আমাদের চাল ডাল মিলিয়ে যেহেতু ৪ কাপ ছিল, আমরা এখানে ১২ কাপ পানি অ্যাড করব। সেম কাপ দিয়ে মাপবেন। এই যে পানি অ্যাড করে আমরা চুলায় বসিয়ে দিলাম। গরম পানি অ্যাড করেছিলাম, তো সাথে বলক চলে আসছে। এখন অ্যাড করে দিলাম হচ্ছে গাজর আর আলু। যেকোনো সবজি অ্যাড করতে পারেন আপনারা এখানে, মানে নিজেদের পছন্দ মতো। ফুলকপি, তারপর পেঁয়াজকলি, শিম, অনেকে পেঁপেও অ্যাড করেন। আমিও মাঝে পেঁপে অ্যাড করি, আমার বেবিরা অনেক পছন্দ করে। তো এখন ঢেকে দিলাম। সব কিছু ভালো করে মিক্স করে ঢেকে দিলাম। চালটা যখন এরকম মানে গা মাখা হয়ে আসবে পানিটা, তখন চালের সাথে আমরা একটু কাঁচামরিচ ৫-৬ টা কাঁচামরিচ দিয়ে দিব। প্রথমে দিলে হয় কি ঘ্রাণটা চলে যায়। আমার মনে হয় যে এরকম যদি আমরা মানে একটু চাল যখন মানে পানিটা শুকিয়ে আসে তখন দিলে আমার কাছে মনে হয় যে ঘ্রাণটা একটু বেশি থাকে কাঁচামরিচের। এ পর্যায়ে লবণও চেক করে নেবেন। আর একদম মানে অথেন্টিক হোটেল স্টাইলের যদি চান, এই পর্যায়ে একটু টেস্টিং সল্ট অ্যাড করে দিতে পারেন। একদম হোটেলের বাবুর্চিদের মতো রান্না হবে। পানি শুকিয়ে গেছে, দমও হয়ে গেছে। দেখুন একদম ঝরঝরে একটা খিচুড়ি। একটু ঢেকে রান্না করলে হয় কি, মানে যেহেতু আমরা চালটা ভিজিয়ে রাখিনি আবার ভাজিনি, তো মানে চালটা খুব ঝরঝরে হয়। মানে একটু ঢেকে রান্না করলে দমটা ঠিকমতো পায়। আর খিচুড়ি, পোলাও যেকোনো কিছুই তো দমের উপরেই রান্না হয়, আপনারা সবাই জানেন। পরিবেশন করে দিলাম একদম ঝটপট, কোনো ঝামেলা ছাড়া, একদম নাড়ানাড়ির ঝামেলা ছাড়া হচ্ছে একটা ঝরঝরে খিচুড়ি। আজকে এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আবার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।